আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। ভিউয়ার্স, এই সময়ে আমরা এমন একটা ভিডিও আজকে নিয়ে আসছি, সেটা হচ্ছে লং টাইম একটা ভিডিও হবে। এই ভিডিওটা আপনাদের দেখার অনেক অনেক প্রয়োজন। আজকে আমরা যে কাজটা করব, আপনারা হয়তো থাম্বনেলে দেখতেছেন আমরা কি লাগাচ্ছি, আর টাইটেল দেখে বুঝে গেছেন ভিডিওটা কি নিয়ে করা হচ্ছে। ভিউয়ার্স, আজকে বেসিক্যালি এই ভিডিওটা করার কারণ হচ্ছে আমরা যেভাবে লাগাচ্ছি এই জিনিসগুলো, এবং কেমন করে লাগাচ্ছি এবং কি কারণে লাগাচ্ছি, আর এই জিনিসটা লাগাইলে কি সুবিধা বুক করবেন, ওই সম্পর্কে আজকে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো। আর কিভাবে লাগাবো এই জিনিসগুলো ওইগুলো দেখাবো, আপনাদেরকে বুঝিয়ে দিব যাতে এই জিনিসটা লাগানো আপনাদের জন্য কেন প্রয়োজন এই জিনিসটা। ভিউয়ার্স, চলুন আমরা মূল ভিডিওর দিকে যাই। মূল ভিডিওতে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি, আর আপনাদের যে কাজটা করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সাথে জুড়ে থাকতে হবে। আমি শেষ পর্যায়ে আপনাদের কাছে কিছু কথা বলবো এই জিনিসটা নিয়ে, এই জিনিসটা লাগানোর কারণ কি, এই জিনিসটা খরচ কত, আর লাগালে কিভাবে লাগালে ভালো হবে এবং কোন জায়গায় লাগাইতে হবে, এই সম্পর্কে আমি লাস্টে কিছু কথা বলবো। ওইগুলো দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। ভিউয়ার্স, চলুন আমরা মূল ভিডিওর দিকে যাই। মূল ভিডিওতে দেখাচ্ছি আপনাদের। আপনাদেরকে স্বাগতম। ইন্ট্রোডাকশনে যেটা বলছিলাম দেখাচ্ছি, আমরা এই জিনিসটা লাগাচ্ছি, অটোমেটিকলি দেখতেছেন। ভিউয়ার্স, হয়তো আপনাদের প্রশ্ন হইতে পারে এই জিনিসটা কি বললে দোকানে পাবো। এটা সাধারণত চট্টগ্রামে যদি আপনারা তেলফার বলেন এই জিনিসটা পাবেন। এই জিনিসটা কবুতর পালকদের জন্য অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদের লাগানোর কারণ হচ্ছে সাধারণত আপনার এই সময়ে আমাদের ছাদের উপরে, মনে করেন চারতলার উপর তো আমাদের ফার্মটা, মনে করেন এই সময়ের জন্য এই জিনিসটা অনেক একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই জিনিসটা যে জিনিসটাকে হ্যান্ডেল করে আপনার মূলত বাতাসকে এই জিনিসটা আটকায় ফেলতে পারে। এই জিনিসটা আমরা লাগাচ্ছি তার জন্য যাতে কবুতরগুলো সুস্থ থাকে, কোনো রকম ঠান্ডা বা কোনো রকম অসুস্থ না হয়। ভিউয়ার্স, এটার উপর সাইডে যে জিনিসটা লাগাইছি হয়তো দেখতেছেন আপনারা, বাঁশ লাগাইছি। বাঁশগুলো ওইখানের সাথে আমরা বেঁধে দিচ্ছি। ভিউয়ার্স, এইটা হচ্ছে আমাদের নতুন কর্মী, এটাকে দেখতেছেন হয়তো আপনারা, ছোট ছোট বাচ্চা একটা, এটা নতুন কাজ করতেছে, আমাদেরকে হেল্প করতেছে। ভিউয়ার্স, এটা বলা যায় সাধারণত আপনার যেমন বাসায় পর্দা লাগানো হয় ওই টাইপের এই জিনিসটা। ভিউয়ার্স, কবুতর পালকদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস বলতে পারেন আপনারা। এই জিনিসটাতে অনেক কিছু সুবিধা বুক করতে পারবেন। এটা আবার বৃষ্টির কালেও অনেক প্রয়োজন হতে পারে। যদি অতিরিক্ত বৃষ্টি আছে তাহলে এই জিনিসটা নামাই দিলে হয়তো আর কোনো রকম বাতাস যায় না বা বৃষ্টি কবুতরের বাসায় লাগে না। আমাদেরকে বলছিলাম এই সম্পর্কে, এই জিনিসটা আমরা লাগাবো, এই জিনিসটার একটা ভিডিও করে দিব। ভিডিওটা যদিও লং হয় তাইলেও দেখতে হবে, কারণ এই ভিডিওটা প্রত্যেকের জন্য কম আর বেশি অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। বাসের সাথে আছে বরাবর। ভিউয়ার্স, কিছুক্ষণ পর আমরা এই সাইডেও লাগাই দিব। এই সাইডে লাগানো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমাদের এই লফটে বেশি, এই ঘরগুলোতে বেশি কবুতর থাকে।
ভিউয়ার্স, এতক্ষণ চুপ থাকার কারণ হচ্ছে মসজিদ আজান দিচ্ছে, সেজন্য আমি কথা বলিনি আপনাদের সাথে। এক সাইডে ভিউয়ার্স অটোমেটিকলি বান্ধা শেষ হয়ে গেছে, আমাদের দ্বিতীয় সাইডটাতে বাঁধতেছি এখন। ভিউয়ার্স, আপনাদের প্রশ্ন হতে পারে আমি কোথা থেকে কথা বলতেছি। আমি আসলে ক্যামেরা হ্যান্ডেল করতেছি পেছন থেকে, তার পাশাপাশি আপনাদের সাথে কথাও বলতেছি। ভিউয়ার্স, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আমি শেষ সময়ে কিছু আপনাদের কথা বলবো ভালো খারাপ, আপনারা ওইগুলো শোনার জন্য একটু অনুগ্রহ করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা বেসিক্যালি লং টাইমের জন্য হলেও অনেকের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। অনেকের এই জিনিসটা নাও জানতে পারেন, যার কারণে অনেক ক্ষতিগ্রস্ত দিকে চলে যান আপনারা। কবুতরগুলো অনেক অসুস্থ হয়ে যায়। ভিউয়ার্স, এরপর আমরা এটাও লাগাবো, হয়তো আপনারা দেখতেছেন নিচে আরেকটা আছে। এটা এই সাইডে লাগাবো আমরা, কারণ এই সাইডে প্রচুর বাতাস আছে। এই পাশে আমরা বেশি কবুতর লাগাই, সেজন্য আমরা এই সাইডে লাগতে চাচ্ছি। এটা আমরা এই সাইডে লাগাবো। এই সাইডেরটা বিশেষ করে বেশি বড়, ওই সাইডেরটা ছোট। ওই সাইডে এত জায়গা দরকার নাই, ওই সাইড থেকে এটা বড় বেশি। ভিউয়ার্স, দেখতেছেন এটার সামনাসামনি যে জিনিসটা, ওইটা হচ্ছে আউটসাইড। ওই সাইডে কোনো রকম ঘর নাই, কোনো কিছু নাই, যার কারণে সরাসরি এসে কবুতরের ঘরে বাতাসটা ঢুকে। দেখতেছেন ভিউয়ার্স, ওই পাশে কিন্তু কোনো রকম আপনার কোনো বাসা নাই, কারণ অতিরিক্ত ওই পাশে আপনার পাশেরটা লাগাচ্ছি, দেখতেছেন হয়তো আপনারা। এটা বেসিক্যালি আমাদের জন্য বেশি প্রয়োজন, কারণ ওই খাঁচাতে এরকম আমরা কবুতর রাখি না, এখানে বেশি রাখি।
লাস্ট পর্যন্ত দেখি রাখো। ঠিক আছে? নিচে লাগাইবার হতান মাসিল না ভাইয়া, নিচে নিচে তুমি তো নাও। ঠিক আছে? ভিউয়ার্স, ভিডিওটা লং টাইম হইলেও দেখাচ্ছি আপনাদেরকে আমরা কি কাজটা করতেছি। ভিউয়ার্স, কিছুক্ষণ আগে আমরা এই পাশেরটা লাগাইছিলাম, এখন এই পাশেরটা পুরোপুরি শেষ আল্লাহর রহমতে কাজ। এখন এই পাশেরটা লাগানো শেষ হওয়ার পরে আপনাদের সাথে আমি কথা বলবো কিছু এটা সম্পর্কে, এটা লাগানোর কারণ কি বা কি জন্য লাগাইছি, কি কিভাবে লাগাচ্ছি, কি কি প্রয়োজন লাগানোর জন্য, আর কত টাকা খরচ হবে এই জিনিস সম্পর্কে, এটা লাগাইলে ভালো খারাপ কি হবে আপনাদের কবুতরের, ওই সম্পর্কে আজকে লাস্টের দিকে আপনাদের সাথে কথা বলবো। জানি না ভিডিওটা লং টাইম হচ্ছে, তারপরেও আপনাদের থেকে একটু কষ্ট করে দেখতে হচ্ছে।
ভিউয়ার্স, এটা আপনাদের কবুতর পালকদের জন্য না, বিভিন্ন যারা পশু পাখি পালন করেন তাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই জিনিসটা যারা যারা উপরে পশু পাখি পালন করেন ছাদের উপরে, ওই জায়গাগুলোর জন্য বেসিক্যালি এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই জিনিসটা পশু পাখি পালকদের জন্য হয়তো অনেকে চিনেন, যারা যারা কবুতর বা অন্যান্য পশু পাখি পালন করেন তারা এই জিনিসটার সাথে পরিচিত, হয়তো কম আর বেশি সবাই। এই জিনিসটা আপনারা অবশ্যই অবশ্যই দোকান থেকে ক্রয় করে নেবেন। আপনারা যদি প্রয়োজন মনে হয়, আপনাদের যদি দরকার মনে হয়, এই জিনিসটা ক্রয় করে নিতে পারেন। ভিউয়ার্স, ভিডিও শেষ দিকে আপনাদেরকে বলে দিব ভিউয়ার্স। আমাদের অটোমেটিকলি দুনো পাশে লাগানো শেষ, হালকা নিচে কিছু কাজ আছে। এই কাজটা শেষ হয়ে গেলে মাত্র আমি আপনার সাথে কথা বলবো। আপনারা হয়তো বোরিং ফিল করতেছেন, লং টাইম ভিডিওটা দেখতেছেন, সেজন্য শেষ হয়ে আসছে আল্লাহর রহমতে কাজ। দুনো পাশে আল্লাহর রহমতে শেষ। এই পাশে এখন শেষ করছি। আর এটা তো প্রথমে দেখাইছিলাম, এই পাশে অটোমেটিক আল্লাহর রহমতে শেষ। এই পাশেরটা শুদ্ধ, এই পাশেরটাও শেষ, পুরাপুরি কাজ আমাদের। আমি আর বেশিক্ষণ দেরি করব না। আর চলুন ভিউয়ার্স, আমি আপনাদের কিছু মতামত দিই এই সম্পর্কে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলছিলাম কিছু কথা বলবো আপনাদের সাথে, এটা সম্পর্কে আপনাদেরকে জানাই দিব। ভিউয়ার্স, এটা সম্পর্কে আমি বলি, এই জিনিসটা হচ্ছে সাধারণত যেটা বলে চট্টগ্রামের ভাষায়, আপনি যদি দোকানে গিয়ে বলেন, এই প্লাস্টিক জাতীয় যে দোকানগুলোতে বিক্রি করে ওইখানে যদি গিয়ে বলেন তেলপাল লাগবে আমার থেকে, তাইলে এগুলো দেখাবে। এগুলোর মধ্যে হয়তো ভালো কোয়ালিটির আছে, খারাপ কোয়ালিটির আছে। আমরা আমাদের সামর্থ্য যতটুকু আমরা এইটা নিছি। ভিউয়ার্স, হ্যাঁ, এখন আপনাদের প্রশ্ন হতে পারে এটা কত টাকার মধ্যে নিছেন আপনারা। এটা পুরাপুরি সেট আপের জন্য আমাদের কাছে 1200 টাকা লাগছে। 1200 টাকার মধ্যে আরও কিছু খরচ গেছে। ওইখানের মধ্যে আমরা আপনার টোটাল দুই পাশে যখন লাগাইছি ওইখানের মধ্যে 4টা বাঁশ লাগছে। আর বাঁশ লাগানোর জন্য হয়তো আপনাদের প্রশ্ন হতে পারে, বাঁশ লাগানোর জন্য আমরা যে কাজটা করছি দোকান থেকে, তারপরে উপরের সাইডে আর নিচের সাইডে আমরা সেলাই করে আনছি, যাতে বাঁশটা ওর মধ্যে ঢুকায়, যাতে আমরা উপরে স্থানে রাখতে পারি। আবার যখন আমাদের প্রয়োজন হবে না তখন যাতে নিচে থেকে বোটে উপর আমরা বেঁধে রেখে দিতে পারি। ভিউয়ার্স, এটার পেছনে 3টা জিনিস রাখছে। এই তেলপাটটা রাখছে, আরেকটা হচ্ছে আপনার বাঁশ লাগছে, আরেকটা হচ্ছে সুতা লাগছে। এই 3টা জিনিস রাখছে। আপনারা চাইলে এই জিনিসটা ব্যবহার করে দেখতে পারেন। এই জিনিসটা বেসিক্যালি যারা ছাদের উপরে কবুতর পালন করেন তাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ ছাদের উপরে যখন রাতের সময় ঠান্ডা বাতাসগুলো পাশ থেকে আসে, দেখা যায় কি সরাসরি কবুতর বাসার মধ্যে ঢুকে যায় এবং কি কবুতর ঠান্ডা ফিলটা করে। যখন আপনারা এই জিনিসটা নামায় দিবেন, হয়তো তার ওইখানের ভিতরে একটা গরম ভাব জমে যাবে, যাতে তাদের কোনো রকম ক্ষতি না হতে পারে। ভিউয়ার্স, এটা সম্পর্কে জানাই দিছি কত টাকার মধ্যে আপনারা নিছেন। আর এখন বলবো আপনাদেরকে এটা লাগানোর পেছনে সুবিধাটা কি। এটা লাগানোর পেছনে সুবিধা হচ্ছে, প্রথম হচ্ছে ভাই আপনার শীতকালে কবুতরকে অনেকগুলো রোগ থেকে এই জিনিসটা উদ্ধার করতে পারে। কারণ শীতকালে বেশিরভাগ রোগগুলো দেখা দেয় ঠান্ডার কারণে, রোদ কম থাকে বা দিনে রোদ কম পায়, রাতে দেখা যায় কি আরও ঠান্ডা বাতাসগুলো তাদের কাছে লাগে। এই জিনিসটা যেভাবে আমরা সেট আপ করে লাগিয়ে দিছি ভেতরের সাইডে, আশা করি আপনার বাতাস ঢুকতে পারবে না। রাতে বাতাস ঢুকতে পারলেও খুব কম বাতাস ঢুকতে পারবে। বাতাসটা একটু ঢুকতে পারার মতন জায়গা রাখা উচিত। আমরা অতটুকু জায়গা রাখছি যতটুক বাতাস ঢুকার মতন। আর তার পাশাপাশি আমরা যে কাজটা করছি, যতটুকু আমাদের প্রয়োজন ঘেরাওয়া দেওয়া ততটুকু আমরা দিয়ে দিছি। ভিউয়ার্স, এটা হচ্ছে আপনার মনে করেন শীতকালের জন্য একটা অনেক বড় একটা জিনিস। এই জিনিসটা দিয়ে আপনি চাইলে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। আপনার বৃষ্টির মৌসুমেও এই জিনিসটা ব্যবহার করতে পারবেন। বৃষ্টির মৌসুমে হয়তো আপনার কোপের উপরেও প্রয়োজন হতে পারে, এখান থেকে কুলে নিয়ে বা কোপের সামনেও প্রয়োজন হতে পারে। এনি জায়গায় কবুতর পালকদের জন্য এই জিনিসটা
অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদি আপনারা না কিনে থাকেন তাহলে অবশ্যই এই জিনিসটা কিনে ফেলবেন। ভিউয়ার্স অবশ্যই এই ভিডিওটা লং টাইম হয়েছে, হয়তো আপনাদের মন খারাপ হয়ে থাকতে পারে। ভিউয়ার্স কিছু করার নাই, এই জিনিসটা অনেক প্রয়োজনীয় একটা জিনিস, সেজন্য আমি লং টাইম এই ভিডিওটা করছি। আর ভিউয়ার্স ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের জন্য এতটুকু কষ্ট করছি, অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকার জন্য চেষ্টা করবেন। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে এই ভিডিও সম্পর্কে যদিও কোনো রকম প্রশ্ন হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন ভিডিও দেখে থাকেন বা নতুন মানুষ তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। বেল আইকনটা প্রেস করে দিলে যে কাজটা হবে, আমরা নিত্য নতুন ভিডিওটা নিয়ে আসলে আপনাদের কাছে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যাবে। ভিউয়ার্স আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। এমনিতেই ভিডিওটা লং টাইম হয়ে গেছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।